সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে কথা বলছি কমিউনিটি প্যারামেডিক চিকিৎসক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আপনাদের সামনে যেই বিষয়টি নিয়ে বা যেই ওষুধগুলো নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের মধ্যে যাদের একটু শ্বাসকষ্ট রয়েছে, অ্যাজমা রয়েছে, হাঁপানি রয়েছে, বা হঠাৎ করে কাশি হচ্ছে এবং বুকের মধ্যে গলার মধ্যে শব্দ হচ্ছে, সাঁই সাঁই শব্দ, শোঁ শোঁ শব্দ হয়, রাতে খুসখুসে কাশি হওয়ার কারণে আমরা সঠিকভাবে মানে রাত্রে ভালো করে ঘুমাতেও পারি না। এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রাথমিকভাবে আমরা যেই ওষুধগুলি সেবন করব সেটি হচ্ছে এই যে প্রথমেই আমার হাতে যে একটি ওষুধ দেখতে পাচ্ছেন, ট্রাইলক 10, অর্থাৎ মন্টেলুকাস্ট গ্রুপের ট্রাইলক 10। এই ওষুধটি আমাদের ফুসফুসটাকে ক্লিয়ার রাখে এবং কাশিটাকে নিয়ন্ত্রণ করে, শ্বাসকষ্টজনিত যে সমস্যাটা সেটা নিয়ন্ত্রণ করে। এই জন্য এই গ্রুপের আরও অনেকগুলো ওষুধ রয়েছে। সবচেয়ে বেশি চলে হচ্ছে মোনাস 10, তবে মন্টেয়ার 10, মোনাস 10, মন্ট্রিল 10, অ্যারন 10, এমকাস 10, এই ওষুধগুলোর চাইতে এই ট্রাইলক 10 ওষুধটি, এই অপসোনিন ফার্মার এই ওষুধটি ভালো কাজ করে। আমি নিজে খেয়ে দেখেছি, আপনারাও খেয়ে দেখতে পারেন। প্রাথমিকভাবে এই ওষুধটি খুবই ভালো কাজ করে। দ্বিতীয় যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ডক্সোফাইলিন গ্রুপের রেসপিডক্স 200। এই ওষুধটি আমাদের ফুসফুসে যদি কোনো সংক্রমণ হয়ে থাকে, অর্থাৎ কাশিটাকে নিয়ন্ত্রণ করার জন্য পার্শ্ব প্রতিক্রিয়া তেমন একটা নেই বললেই চলে, সে একটি ওষুধ হচ্ছে ডক্সোফাইলিন গ্রুপের রেসপিডক্স 200। এই ওষুধটি আমাদের শ্বাসকষ্ট, কাশি নিয়ন্ত্রণ করবে এবং ফুসফুসটাকে ক্লিয়ার রাখবে। যাদের হঠাৎ করে কাশি হয়েছে বা অ্যাজমা রয়েছে, শ্বাসকষ্ট রয়েছে, হাঁপানি রয়েছে, এই ট্রাইলকটেনের সাথে এই ডক্সোফাইলিন গ্রুপের রেসপিডক্স 200 ওষুধটি সেবন করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এবং 3 নম্বরে যা একটা ওষুধের কথা বলবো, অর্থাৎ অনেক সময় আমাদের কাশির সাথে সর্দিও হয়ে থাকে, সর্দি কাশি, তো মানে সাইনোসাইটিসের প্রবলেম, অনেক সময় সর্দি কাশি একসাথে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপডেট জেনারেশনের এই যে বিলাস্টিন গ্রুপের বিলিস্টা 20, স্কয়ার ফার্মাসিউটিক্যালের বিলিস্টা 20, এই ওষুধটি সেবন করব। এটি 6 থেকে 11 বছর হলে বিলিস্টা কিডস রয়েছে, সেই ট্যাবলেটটি সেবন করতে হবে। আর 12 বছরের ঊর্ধ্বে হলে এই বিলিস্টা 20 ওষুধটি খাওয়া যাবে। এই 3টি ওষুধ একই সাথে সেবন করলে আমরা প্রাথমিকভাবে আমাদের সর্দি কাশি থেকে, শ্বাসকষ্ট থেকে, অ্যাজমা থেকে পরিত্রাণ পাবো ইনশাল্লাহ। তবে এই এই ওষুধগুলোর এখন খাওয়ার নিয়ম কানুনটা জেনে নেই। এই ট্রাইলক 10, অর্থাৎ মন্টেলুকাস্ট গ্রুপের ট্রাইলক 10 অপসোনিন ফার্মার, এই ওষুধটি আমরা কন্টিনিউ একটানা খেতেই থাকবো যতদিন আমাদের সংক্রমণটা না কমে। এটি চলতে থাকবে প্রতিদিন একটি করে রাতে। আর ডক্সোফাইলিন গ্রুপের রেসপিডক্স 200, এটি সকালে একটি, রাতে একটি, একটানা কন্টিনিউ 10 দিন খাবেন। কাশি কমে গেলে, শ্বাসকষ্ট কমে গেলে আর না খেলেও চলবে। আর এই বিলিস্টা 20, এটিও ট্রাইলক 10 মতো প্রতিদিন রাত্রে একটি করে খাবো। যদি আমাদের সমস্যাটা কেটে যায় 10 দিন খাওয়ার পরে আর না খেলেও চলবে। সম্মানিত ভিউয়ার্স, এই যে 3টি ওষুধের কথা বললাম, শ্বাসকষ্ট, অ্যাজমা, কাশি, সর্দি কাশির জন্য, এগুলো হচ্ছে জাস্ট প্রাথমিক চিকিৎসা। যদি কারো অতিরিক্ত প্রবলেম থাকে, অতিরিক্ত কাশি হয়, অতিরিক্ত শ্বাসকষ্ট হয়, বয়স্ক মানুষ, তাদেরকে অনেক সময় ইনজেকশন করা লাগতে পারে, ইনহেলার নেওয়া লাগতে পারে, গ্যাস করা লাগতে পারে, এবং সেই সমস্যাগুলো, অতিরিক্ত সমস্যা হলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা নেওয়াই সবচাইতে ভালো। প্রাথমিকভাবে এই ওষুধগুলো যাদের হঠাৎ করে আমাদের কাশি হয়েছে, শ্বাসকষ্ট হচ্ছে, গলায় শোঁ শোঁ শব্দ হচ্ছে, সেই ক্ষেত্রে এটি খেয়েও অনেকে ভালো রেজাল্ট পান। সম্মানিত ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেক ওষুধের কার্যকারিতা, তার সেবনবিধি, বিভিন্ন ওষুধের রিভিউ নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের এই ভিডিও থেকে আপনারা ওষুধ সম্পর্কে প্রাথমিক যে ধারণা সেটা ইনশাল্লাহ পেয়ে থাকেন। আমাদের এই ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য লাইক দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে, শেয়ার করে, লাইক করে পাশে থাকবেন।
পুরো ভিডিও, সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।